প্রিয়জনদের সঙ্গে ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। ফলে চিরচেনা ব্যস্ত শহর ঢাকা এখন অনেকটাই ফাঁকা। নেই যানজট, নেই তেমন কোলাহল। তবে ফাঁকা শহরে নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের দিনে রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তুজা। ক্যামেরায় ছিলেন AK আজাদ। ঈদের আনন্দে নারীর টানে বাড়ি ফিরেছে মানুষ। লম্বা ছুটিতে কয়েকদিন ধরেই রাজধানী ছেড়েছেন নগরবাসী। ফলে যানজট আর ব্যস্ততা শহর ঢাকা যেন এখন এক ভিন্ন রূপে। ফাঁকা সড়ক, সীমিত যানবাহন আর অদ্ভুত এক নীরবতা, সব মিলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে নগরবাসী। রাজধানীর উত্তরা, রামপুরা, খিলগাঁও, মালিবাগ, মগবাজার, শাহবাগ, মতিঝিল ব্যস্ততম এলাকাগুলোতেও এখন জনসমাগম অনেক কম। স্কুল, কলেজ, অফিস, আদালতে ঝুলছে তালা। গণপরিবহনও তুলনামূলক কম। যাত্রী সংকটে অনেক বাসই প্রায় খালি চলাচল করছে। রিক্সা ও সিএনজির উপস্থিতিও স্বাভাবিক সময়ের তুলনায় কম। ফাঁকা রোড চলতেছে, যাত্রী মুক্তি কম, চলাচল একটু ভালো হচ্ছে। এমনিতে এই বাজার ছাড়া তো মনে করলে যানজট ছিল, এখন তো রুটঘাট ফাঁকা, মানুষ নাই। যাত্রী আছে মোটামুটি ভালোই, চালায়ও রাস্তাঘাট ফাঁকা, চালায়ও মজা আছে। পুরা ফাঁকা, যাত্রী আছে কিন্তু গাড়ি ঘোড়া কিচ্ছু নাই মামা। আমি তো সকালবেলা বাড়াইছি 1000 টাকা ভাড়া মারছি মামা মোটামুটি ইনশাল্লাহ। এই সময় লাগতেছে না, মনে করেন যে 100 টাকা মারলে 5 মিনিট 10 মিনিট 8 এরকম লাগতেছে মামা। মোটামুটি ঢাকা সব ফাঁকা দিতেছি বর্তমান। একটা গাড়ি ঘোড়াও নাই, কিছুই নাই, বড় বাস নাই, কিছুই নাই, খালি রিক্সা ছাড়া কিছুই নাই মামা। সিএনজি রাস্তা একদম যাকে ফাঁকা, মনে করো টিপ নাই, লোকজন কিছু নাই। তারপরেও যেটা আছে এটা মনে করো এই যে খালি অটো ছাড়াতে, আর সিএনজিতে ওঠে না, বাইকে তো ওঠে না। ফাঁকা রাস্তা তো অবশ্যই ভালো লাগে, কিন্তু ফাঁকা রাস্তায় গাড়ি চলে তো মজা নেই। ফাঁকা রাস্তায় গাড়ি চালানো হলে রিক্স। যানজটে থাকলে পরে তখন আর কি একটু দুর্ঘটনা কম ঘটে, মানে গাড়ি ধীরে ধীরে চলে। আর এখন মনে করো ফাঁকা রাস্তা তো গাড়ি মানে সেই রকমভাবে চলে। তাই ঢাকা শহরের যানজট এরকম মুক্ত থাকলে সব সময় ভালো লাগে। সব জায়গায় মানুষ টাইম মতন চলাফেরা করতে পারে। আমরা মোটামুটি যাত্রী পাইতেছি, মানুষ উৎসাহ চলাফেরা করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। ফাঁকা সড়ক আর কম যানবাহনের এই চিত্র শুধু চালকদের জন্যই নয়, নগরবাসীর কাছেও এনে দিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা। ধুলা বালু মুক্ত আর কত মনোরম পরিবেশ। আমার মনে হয় এই ঢাকা শহর সবসময় এরকম থাকলে আমরা মনে হয় প্রাণ খুলে চলতে পারতাম। আলহামদুলিল্লাহ, আবার তো আর কদিন পরেই হয়তো শুরু হয়ে যাবে সে জামজট, ধুলাবালি। আল্লাহর কাছে দোয়া করি যেন সবসময় ভালো থাকি। আমি এখন বনানী থেকে রিক্সা দিয়ে সেগুয়ারি যাচ্ছি, একমাত্র রাস্তাঘাট ফাঁকা কারণে। যে এই ওয়েদার এবং এই শূন্য যে ঢাকা, এটা আমার কাছে ভালো লাগতেছে। ফাঁকাতে ভালো লাগতেছে এবং ঘুরতে বেরোইছি, আনন্দ হচ্ছে অনেক। আমরা সব ফ্রেন্ড মিলে রমনা পার্কে যাচ্ছি, পরিবেশ অনেক সুন্দর, রাস্তাঘাট একদম ফাঁকা আছে, অনেক ভালো লাগতেছে। অন্যান্য দিন মগবাজার মোড়ে অনেক লোকজন থাকে, অনেক বেচা বিক্রি থাকে। এখন বেচা বিক্রি একটু কম, তারপরও ভালো লাগতেছে ইনশাল্লাহ। এই যে ঘুরলাম, ভালো লাগলো ফ্যামিলি নিয়ে। ফাঁকা থাকলে এরকম ভালো লাগে সব সময়। ভালোই লাগতেছে, ওয়েদারটা অনেক সুন্দর। আর এরকম তো প্রতি বছর পাওয়া যায় না, বছরে একদিনে আসে ঈদের দিন, ফাঁকা ঢাকা শহর ঘোরা যায়, আবার সার্জেন্ট নাই, তো বাইক না সবাই ঘুরতে পারে, ঘোরাফেরা ভালোই। যে শহরে প্রতিদিন হাঁটাও কঠিন হয়ে পড়ে, সে শহরে আজ স্বস্তিতে চলাফেরা করছেন পথচারীরা। এই সারাদিন ঘুরবো ফিরবো, ছোট বোনের নিয়ে এখন বের হয়েছি, একটু বড় বন্ধুদের নিয়ে বের হবো, বাবার সাথে দেখা করতে আসছি। এই ঢাকায় তো অনেক যানজট থাকে, আর যানজট না থাকলে অনেক ভালো লাগে ঘুরতে। মানুষজন একটু কম আছে, আর তার চাইতে বড় বিষয় হচ্ছে আমরা দ্বিতীয় ঈদ করতেছি রমজানের, মানে ফ্যাসিবাদ মুক্ত ঈদ আর কি। এটার জন্য বেশি আনন্দ লাগতেছে। প্রত্যেক মানুষ নিরাপদে ঘুরতে পারতেছে, মা বোনরা তাদের নিরাপদে ঘুরতে পারতেছে, এটা সবচেয়ে বড় আনন্দ, ফ্যাসিবাদ মুক্ত ঈদ আর কি। হ্যাঁ, ঈদের দিনে আসলে সব আত্মীয় স্বজনের ছুটি থাকে, সবাই একসাথে হয়ে ঈদের যে আনন্দটা ভাগাভাগি করে নেই, এই আর কি। ঢাকা শহর রিক্সায় ঘুরবো, এটা আমার প্ল্যান। আত্মীয় স্বজনের বাসায় যাবো, ঈদ সালামি নিবো। কারণ আমাদের ঈদের মধ্যে যে ঢাকা শহরটা পাই ফাঁকা, এটা মনে হয় যে আমরা সবসময় যদি পেতাম, কিন্তু এটা তো আসলেই পাওয়া সম্ভব না, যেহেতু ঢাকা শহর একটা যানজট এলাকা, সবার মানে এখানে কর্মস্থল, সবাই জায়গা। তো সেখান থেকে মনে করেন আমরা আজকে খুব মানে ভালো লাগছে এরকম ঢাকা শহর ফাঁকা। আমরা সবসময় চাই যে এরকম থাকুক। আর আইন শৃঙ্খলা বাহিনী বলবো যে যথেষ্ট ওনারা তৎপরতা আছে। শুধু যানজট বা কোলাহল থেকেই মুক্তি নয়, উন্নত হয়েছে শহরের বায়ুর মান। IQ এয়ারের জরিপে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরের তালিকায় বছরের বেশিরভাগ সময় ঢাকার অবস্থান থাকে শীর্ষ 10-এর মধ্যে। তবে আজ সকালে সেই তালিকায় 77 রেটিং নিয়ে ঢাকার অবস্থান নেমে এসেছে 42-এ।
অর্থাৎ শহরের উপর চাপ কমে যাওয়ায় বায়ুও এখন অনেকটাই পরিষ্কার। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও তুই আপনাকে আজ বিলিয়ে দে সব, ও তুই আপনাকে আজ বিলিয়ে দে সব, আসমানে তাকি। তবে ফাঁকা শহর মানেই নিশ্চিন্ত নয়। রাজধানীর অনেক বাসাবাড়ি ফাঁকা থাকায় বেড়েছে নিরাপত্তার গুরুত্ব। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেহেতু ঘরমুখী মানুষ, ঈদের সবাই বাড়িতে গেছে। ঢাকা শহরটা বর্তমানে মানুষের সংখ্যা কম, ব্যাংক বিমা আর্থিক যাতে কোনো টানাহাস্তার ঘটনা না হয় এই জন্য আমাদের একাধিক টিম কাজ করতেছে। আবাসিক এলাকাগুলিতে যেহেতু কিছু মানুষ আপনার বাসাবাড়ি থেকে চলে গেছে করে, ওগুলো আমাদের নিরাপত্তার জন্য আবাসিক এলাকাগুলোতে টল দেওয়ার জন্য আইজিবি স্যারের নির্দেশ আছে। ঈদের এই ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানী যেন দেখিয়ে দিল চাপ কমলে শহরও বদলে যায়, কমে যানজট আর দূষণ। চিরকুট ব্যান্ডের সেই গানের মতো এ শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকারে। এ শহর আজ প্রায় নীরব, প্রায় শান্ত। যে শহর বছরের বাকি সময়টুকু ডুবে থাকে ব্যস্ততায়, সে শহর এখন নিচ্ছে স্বস্তির নিঃশ্বাস। ঈদ শেষে মানুষ ফিরবে ব্যস্ততাও। তবে সচেতনতা ও শৃঙ্খলা থাকলে এই স্বস্তি শহর হয়তো ধরে রাখা সম্ভব হবে। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।